ফিলিস্তিন শুধু একটি নাম নয়, এটি একটি ইতিহাস, একটি আধ্যাত্মিক কেন্দ্র। হাজার বছরের সভ্যতার সাক্ষী এই ভূমি, যেখানে নবী রাসূলদের পদচিহ্ন আজও বাঁচিয়ে রেখেছে পবিত্রতা। এখানে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের মানুষের মিলন ঘটে। এখানেই আছে মুসলিমদের প্রথম কিবলা আল আকসা। ওসমানী যুগে এই অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ছিল স্বাভাবিক। মানুষ কৃষি করত, ব্যবসা করত, সংস্কৃতি কেন্দ্র গড়ে তুলত, সব কিছুই চলত শান্তিতে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর সব কিছু বদলে যায়। ব্রিটিশরা দখল করে নেয়, গোপনে ইহুদি অভিবাসন বাড়ানোর নীতি চালু করে। ফিলিস্তিনিদের স্বপ্ন ও স্বাধীনতা ধীরে ধীরে চূর্ণ হয়ে যায়। 1917 সালের ব্যালফুর ঘোষণা ইতিহাস পাল্টে দেয়। ফিলিস্তিনের জমি ক্রমেই ইহুদিদের জন্য উৎসর্গ করা হয়। এই সময় থেকেই ফিলিস্তিনিরা তাদের নিজের ভূমিতে ক্রমশ ক্ষীণ হতে শুরু করে। আজও ফিলিস্তিনের মানুষ একই সংগ্রাম করে যাচ্ছে। ঘর বাড়ি ধ্বংস, অবরোধ, বন্দি জীবন, এগুলোই তাদের দৈনন্দিন বাস্তবতা। তবে তারা হাল ছাড়ে না। প্রজন্মের পর প্রজন্ম লড়ছে, অধিকার ও মুক্তির জন্য লড়ছে। ফিলিস্তিন শুধু ভূমি নয়, এটি আমাদের ইমানের অংশ। মুসলিম উম্মার ঐক্যই পারে দখলদারিত্বের ষড়যন্ত্র ব্যর্থ করতে। ফিলিস্তিন নামের দেশের জন্ম যেভাবে। ফিলিস্তিন এই নামটি কেবল একটি ভূখণ্ডের নয়, বরং একটি ইতিহাসের প্রতীক। প্রাচীন যুগে এই অঞ্চলে বাস করত কনানীয়, জেবুসীয়, ফিলিস্তিনি ও আরও অনেক জাতিগোষ্ঠী। ঐতিহাসিকভাবে এই ভূমি ভূমধ্যসাগর ও এশিয়া আফ্রিকার সংযোগস্থল হওয়ায় বহু সভ্যতা এখানে উত্থান পতন ঘটিয়েছে। ধর্মীয় দিক থেকেও ফিলিস্তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তিনটি আসমানি ধর্ম, ইসলাম, খ্রিস্ট ধর্ম ও ইহুদি ধর্মের পবিত্রতম স্থান। জেরুজালেম শহরে আছে আল আকসা মসজিদ, মসজিদুল হারামের পর ইসলামের অন্যতম মহাপবিত্র স্থান। এখানেই আছেন বহু নবী রাসূলের পদচিহ্ন। তাই ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র, যা বিশ্বের কোটি মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। ওসমানী শাসনকালে ফিলিস্তিন। 1517 সালে ফিলিস্তিন চলে যায় ওসমানী সাম্রাজ্যের অধীনে। প্রায় 400 বছর ধরে ফিলিস্তিন ছিল ওসমানী শাসনের অংশ। এ সময় মুসলিম, খ্রিস্টান ও ইহুদিরা শান্তিপূর্ণভাবে বসবাস করত। জেরুজালেম ও আশপাশের এলাকাগুলোতে বিভিন্ন সম্প্রদায় ধর্মীয় স্বাধীনতা ভোগ করত। ওসমানী আমলে প্রশাসনিক ও সামাজিক ব্যবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। ভূমি সংস্কার ও কৃষিকাজের প্রসার ঘটে। জেরুজালেম হয়ে ওঠে মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। আল আকসা মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় ও সাংস্কৃতিক ও বাণিজ্যিক কার্যক্রম জমে ওঠে। বলা যায়, এই দীর্ঘ সময়ে ফিলিস্তিন ছিল বহুজাতিক ও বহুধর্মের সহাবস্থানের এক সুন্দর উদাহরণ। ব্রিটিশদের দখলে পূর্ণভূমি ফিলিস্তিন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ওসমানীয়রা জার্মানির মিত্র ছিল। যুদ্ধ শেষে ওসমানী সাম্রাজ্য ভেঙে পড়ে। তখন ব্রিটিশরা ফিলিস্তিন দখল করে নেয়। 1917 সাল থেকে ফিলিস্তিন কার্যত ব্রিটিশ ম্যান্ডেট শাসনের অধীনে চলে যায়। এই সময় থেকেই ফিলিস্তিনের ইতিহাসে অস্থিরতা শুরু হয়। ব্রিটিশ শাসন ফিলিস্তিনিদের প্রত্যাশা অনুযায়ী স্বাধীনতা দেয়নি, বরং তারা গোপনে ইহুদি অভিবাসনকে উৎসাহিত করতে শুরু করে। ব্রিটিশ নীতির কারণে ইহুদিদের সংখ্যা বাড়তে থাকে, আর ফিলিস্তিনিরা ধীরে ধীরে নিজেদের ভূমিতেই সংখ্যালঘুতে পরিণত হওয়ার শঙ্কায় পড়ে। এভাবেই ফিলিস্তিন দখলের প্রথম অধ্যায়ের ঘৃণ্য ষড়যন্ত্র শুরু হয়। ঐতিহাসিক ব্যালফুর ঘোষণা পাল্টে দেয় ইতিহাস। 1917 সালের 2রা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমসন ব্যালফুর এক ঘোষণাপত্র জারি করেন। ইতিহাসে এটি পরিচিত ব্যালফুর ঘোষণা নামে। ঘোষণায় বলা হয়, ফিলিস্তিন ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি গড়ে তোলার প্রতি ব্রিটিশ সরকার সমর্থন দিচ্ছে। এই ঘোষণা ছিল ফিলিস্তিনিদের জন্য ভয়ঙ্কর এক ষড়যন্ত্র, কারণ
ততদিনে ফিলিস্তিনের প্রায় ৯০% জনগণ ছিল আরব মুসলিম, অথচ তাদের ইচ্ছার কোনো মূল্য দেয়া হয়নি। ব্রিটিশরা গোপনে ইহুদি লবি ও জায়নিস্ট আন্দোলনের চাপ মেনে নিয়ে এই ভূমিকে ভবিষ্যৎ ইসরায়েলের ভিত্তি বানানোর পরিকল্পনা করেছিল। ফলস্বরূপ ইউরোপ ও অন্যান্য দেশ থেকে ইহুদি অভিবাসন দ্রুত বাড়তে থাকে। ভূমি ক্রয়, দখল ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে ফিলিস্তিনিদের নিজেদের ঘরেই দুর্বল অবস্থার দিকে ঠেলে দেয়া শুরু হয়। জাতিসংঘের জঘন্য বিভাজন পরিকল্পনা। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিন প্রশ্নে একটি প্রস্তাব দেয়। এটিই ছিল প্রিটিশন প্ল্যান, ভূমিকে আরব ও ইহুদিদের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা। সিদ্ধান্ত অনুযায়ী 55% জমি দেয়া হয় ইহুদিদের, আর মাত্র 45% দেয়া হয় আরব ফিলিস্তিনিদের। এই পরিকল্পনা ছিল সরাসরি অন্যায়, কারণ তখনও ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল সংখ্যালঘু, অথচ তাদের হাতে দেয়া হলো অধিকাংশ জমি। ফিলিস্তিনি জনগণ ও মুসলিম বিশ্ব এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে, কিন্তু পশ্চিমা শক্তির সমর্থনে এটি কার্যকর হতে শুরু করে। এই বিভাজন পরিকল্পনাই ভবিষ্যৎ রক্তপাত, গৃহহীনতা ও দখলের পথ সুগম করে দেয়। ফিলিস্তিনিদের ঘর, বাড়ি, জমি ও অধিকার কেড়ে নেয়ার বৈধতা হিসেবে এটি ব্যবহৃত হয়। অবৈধ ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা। 1948 সালের 14 মে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই ঘোষণার পরপরই ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েল আত্মপ্রকাশ করে। একই রাতে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সহ বড় শক্তিগুলো এই ঘোষণাকে স্বীকৃতি দেয়। ফলাফল হয় ভয়াবহ। লাখ লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। ইতিহাসে এটি পরিচিত নাকাবা নামে, যার অর্থ মহাবিপর্যয়। প্রায় 7.5 লাখ ফিলিস্তিনি উদ্বাস্ত হয়ে যায়। হাজার হাজার গ্রাম ধ্বংস করে দেয়া হয়, মসজিদ ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়। ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর থেকে শুরু হয় লাগাতার যুদ্ধ ও দখল নীতি। ফিলিস্তিনিরা হয়ে পড়ে এক গৃহহীন জাতি। তাদের ভূমি থেকে বঞ্চিত করা হয়। দুনিয়ার সবচেয়ে দীর্ঘ দখলদারিত্বের ইতিহাস গড়ে তোলে ইসরায়েল। ক্রমাগত দখল, সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের ওপর নির্যাতন। ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর থেকেই দখল থেমে থাকেনি, বরং প্রতিদিনই নতুন নতুন ভূমি গ্রাস করা হয়েছে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের বাকি অংশ, পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। তখন থেকে শুরু হয় অবৈধ বসতি স্থাপনের নীতি। হাজার হাজার বাড়িঘর ধ্বংস করে সেখানে ইহুদিদের জন্য নতুন কলোনি তৈরি করা হয়। আজও পশ্চিম তীরে হাজার হাজার অবৈধ বসতি আছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলো সম্পূর্ণ অবৈধ, তবু ইসরায়েল জোর করে এগুলো স্থাপন করেছে। ফিলিস্তিনিদের জমি কেড়ে নিয়ে তাদের কূপ ধ্বংস করে ক্ষেত খামার উজাড় করে ইসরায়েলিরা দিন দিন প্রভাব বিস্তার করছে। প্রতিরোধ করলে গুলি, হত্যা আর কারাবরণ, এটাই ফিলিস্তিনিদের ভাগ্য। গাজা উপত্যকা বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে পরিচিত। সেখানে প্রায় 20 লাখ মানুষ বন্দির মতো জীবনযাপন করছে। ইসরায়েলের অবরোধের কারণে ওষুধ, বিদ্যুৎ, খাবার, বিশুদ্ধ পানি কিছুই পর্যাপ্ত পাওয়া যায় না। শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। মা বোনেরা চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করছে। পশ্চিম তীরেও একই চিত্র। প্রতিদিন চেকপোস্টে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ মানুষকে। নিজের জমিতে ঢুকতে পারার জন্যও তাদের অনুমতি নিতে হয় ইসরায়েলি সেনাদের কাছে। এই এক অসম্মানের জীবন, এই এক অমানবিক পরিস্থিতি। আজ ফিলিস্তিনিরা এক গৃহহীন জাতি। তাদের জীবন, কষ্ট, বেদনা আর রক্তের ইতিহাস। তবু তারা হাল ছাড়েনি। প্রজন্মের পর প্রজন্ম তারা লড়ছে তাদের অধিকার আর ভূমির জন্য। এদিকে কোনোভাবেই থামানো যাচ্ছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। বর্তমানে গাজাবাসী মৃত্যুর চেয়ে বেশি ভয় ক্ষুধায়। অবরোধ ও হামলার কারণে চরম খাদ্য সংকট উপত্যকাটিতে। মেডিকেল চ্যারিটি MSF জানিয়েছে ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলো মৃত্যুকূপ হিসেবে রূপ নিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল 27 মে থেকে
আগস্ট পর্যন্ত 1760 ফিলিস্তিনি ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, ত্রাণের চাহিদা দৈনিক 1000 ট্রাক হলেও প্রবেশ করছে মাত্র 100টি। UNRWA জানিয়েছে, অন্তত 10 লাখ নারী ও কিশোরী গাজায় ক্ষুধার্ত অবস্থায় আছে। তারা খাবার ও পানির জন্য বাইরে বের হচ্ছেন। এতে প্রাণহানির ঝুঁকি বাড়ছে। এর মধ্যেই গাজা সিটিতে সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণাঞ্চলে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানায়, বাসিন্দাদের জন্য তাঁবু ও আশ্রয়ের সরঞ্জাম পাঠানো হবে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে। এই পরিকল্পনাকে গাজা দখলের অংশ এবং আন্তর্জাতিক আইন নিয়ে প্রকাশ্য উপহাস বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের জনগণ। তারা বলছে, ক্ষুধা, হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতের মধ্যেই মানুষকে পালাতে বাধ্য করা মানবতার বিরুদ্ধে অপরাধ। এদিকে প্রায় 3 বছর ধরে হামাসের কাছে জিম্মি থাকাদের মুক্তির দাবিতে রোববার ইসরায়েল জুড়ে আন্দোলনের ডাক দেয় পরিবারের সদস্যরা। তারা জানান, প্রায় 50 জন এখনও গাজায় জিম্মি আছে। এই অবস্থায় নেতানিয়াহুর সরকারকে যুদ্ধবিরতির চুক্তির আহ্বান জানান তারা। ফিলিস্তিনিদের উপর চলমান অবরোধের প্রতিবাদ জানিয়ে ইয়েমেনে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার নাগরিক। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এখন সবচেয়ে বেশি প্রয়োজন মুসলিম উম্মার ঐক্য। যদি মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়, তবে দখলদার ইসরায়েলের ষড়যন্ত্র ব্যর্থ হবে। আল্লাহর ঘর আল আকসা আমাদের আমানত, এটি রক্ষার দায়িত্বও আমাদের সবার। ফিলিস্তিন শুধু একটি ভূমি নয়, এটি আমাদের ঈমানের অংশ। তাই আসুন ফিলিস্তিনিদের জন্য দোয়া করি, সাহায্য করি, বিশ্ব মঞ্চে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।